বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুরগি তেহেরি রান্না করব, তাই জন্য আমি 4 পিস মাংস নিয়ে নিয়েছি, ব্রয়লার মুরগির মাংস। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। নিয়েছি মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আর নিয়েছি ধনিয়া গুঁড়া, নিয়েছি লবণ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম লেবুর রস, 4টা আলু, আর ফ্রোজেন করা টমেটো আর কাঁচামরিচ। সবগুলো উপকরণ হাতে মাখিয়ে রেখে দিলাম, রান্না করব 2 থেকে 3 ঘন্টা পরে। মূল রান্নাতে চলে আসলাম। মুরগির মাংস আমি কষিয়ে নিয়েছি, আলু সহ পেঁয়াজ বেরেস্তা করেছি। এখন তেহারিটা রান্না শুরু করে দেব। কারি কুকারে রান্নাটা করব। পানি গরম দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি লবণ। মাংসতে লবণ দেওয়া আছে তাই অল্প লবণ দিলাম। চারশো গ্রামের মতো চাল আছে, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ছেঁকে নিয়েছি। চালগুলো দিয়ে দিলাম। পানি যখন সমান সমান হবে তখন আমি মাংস দিয়ে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ঘি। সব কিছু দিয়ে দিলাম, ঘি, পেঁয়াজ বেরেস্তা, মুরগির মাংস সব দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পানিটা প্রায় সমান সমান হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আরও একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রাখবো। ফিরে আসবো 20 মিনিট পরে। ফিরে আসলাম 20 মিনিট পর। একদম খাওয়ার জন্য রেডি। ঝরঝর একটা তেহারি হয়েছে, দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে। খেতেও আশা করছি অনেক ভালো লাগবে। সাথে আছে আলু, আছে লেবু, আর আছে শসা। আজকে রোজা রেখেছিলাম, আজকের ইফতার তেহারি দিয়ে করব। 6 রোজা, আজকে 3টা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়েই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।